হাজার হাজার বছর আগে সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আরব কান্ট্রির সবথেকে সুন্দরী রমণী, এবং সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা ছিলেন ফিলিস্তিন, যে রাষ্ট্রের উপর এখন ইসরায়েল নামক জালেমরা এই বর্বর হামলা চালাচ্ছে। এই ফিলিস্তিন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, ওদেশের সরকার, ওদেশের গভর্নমেন্টের মেয়ে ছিলেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খুব মজার একটা ঘটনা। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, তখন তার বিবাহের জন্য পুরো আরবে ঘোষণা দেওয়া হলো, অমুক দেশের সরকার, অমুক দেশের প্রাইম মিনিস্টারের কন্যাকে বিবাহ দেওয়া হবে, এবং তার উপযুক্ত প্রাপ্ত যত রাজা বাদশাহ আছে কিংবা রাজা বাদশাদের সন্তান আছে, তাদেরকে তার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হলো। দিনক্ষণ ঠিক করে দেওয়া হলো। সকল দেশের, অনেক দেশের রাজা বাদশারা গেলেন, তার সাথে সাথে অনেক দেশের রাজা বাদশাদের সন্তানরা গেলেন। সবাই গিয়ে সিরিয়ালে দাঁড়ালেন। আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন দুই দিন করে করে এভাবে এক এক দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু যত দেশের সুন্দর সুদর্শন স্মার্ট যুবকরা আসতেছে, কিন্তু সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাউকেই পছন্দ করতেছে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন দুই দিন তিন দিন নয়, সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্বপ্নের পুরুষকে তার পছন্দ হচ্ছে না, স্বপ্নের পুরুষের খোঁজে একদিন দুই দিন তিন দিন করতে করতে এক পর্যায়ে 40 দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেলেন, কিন্তু সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার এখনো স্বপ্নের পুরুষকে সে খুঁজে পায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই বাগদাদ শহরে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি যাব নাকি? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বললেন, আল্লাহ আমি কি যাব, আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মেসেজ দিয়ে দিলেন, যাও ইব্রাহিম, বাকি সবকিছু আমি দেখতেছি। সুবহানাল্লাহ। তুমি যাও, আর বাকি সবকিছু কে দেখতেছি? আমি আল্লাহ দেখতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই বাগদাদ শহর থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রের একেবারে প্রাইম মিনিস্টারের যে বাসভবন ছিলেন, যেখানে স্বপ্নের পুরুষের খোঁজে, যেখানে দিন তারিখ ঠিক করে হাজার হাজার পুরুষদেরকে, স্মার্ট ছেলেদেরকে দেখানো হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাঁটতে হাঁটতে সেই মরুভূমির পাহাড় অতিক্রম করে, মরু অতিক্রম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ফিলিস্তিন শহরে গিয়ে উপস্থিত হয়েছে। হাজারো দেশের প্রাইম মিনিস্টারের সরকার, হাজারো দেশের সরকার প্রধানের সন্তানদের সিরিয়ালের মাঝে একজন জীর্ণ শীর্ণ পাঞ্জাবি পরনেওয়ালা, টুপি ছিঁড়া, পাগড়ি ছিঁড়া, পাঞ্জাবি ছিঁড়া, জুব্বাটাও ছিঁড়া, পরিধানে জীর্ণ শীর্ণ একটা স্যান্ডেল আছে, একেবারে কাতারের পিছনে একজন মৌলবি দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। 40তম দিন সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্বপ্নের পুরুষের খোঁজে আজও বের হলেন। সে দেখতে 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 একেবারেই শেষ প্রান্তে গেলেন। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম শেষ মাথায় গেলেন। সে মনে মনে ভাবলেন, হয়তো আজকেও আমি আমার স্বপ্নের পুরুষের দেখা পাবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, একেবারে কাতারের শেষ পর্যায়ে গিয়ে সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্বপ্নের পুরুষের হাত ধরে বসলেন। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার স্বপ্নের পুরুষকে পাইলেন, তার স্বপ্নের পুরুষকে পেয়ে হাতের ভিতরে খুব মজবুত করে ধরে ফেললেন। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোষণা দিলেন, ও আমার বান্ধবীরা, ও আমার বন্ধুরা, ও আমার বাবা, ও রাজপ্রাসাদের সকল মেহমান বৃন্দ, আপনারা শুনতে পান কি আমার কথা? আমি আমার স্বপ্নের পুরুষকে আমি খুঁজে পেয়েছি। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম
ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে রাখলেন। সারা আলাইহিস সালামের হাজার হাজার বান্ধবীরা চতুর্দিক থেকে ছুটে আসলেন। এসে সারা আলাইহিস সালামকে বলতেছেন, তোমার সেই স্বপ্নের পুরুষ কোথায়? সেই ভাগ্যবান পুরুষ কোথায়? সুবহানাল্লাহ বলেন না। এখানে একটা জিনিস খোলাসা করতে হবে, যেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে পেয়ে ভাগ্যবান হয়, কিন্তু সারা আলাইহিস সালাম যে ইব্রাহিমকে পেয়েছে এই জন্য সারা আলাইহিস সালাম ভাগ্যবান, ঠিক না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জগৎ বিখ্যাত একজন পয়গম্বর, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সারা আলাইহিস সালাম তার বন্ধু বান্ধবদেরকে দেখায় দিলেন, এই হলো আমার স্বপ্নের পুরুষ, যাকে আমি দীর্ঘ 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখেছিলাম, কিন্তু তাকে আমি খুঁজে পাই না। তার বান্ধবীরা বলতেছে, ও বান্ধবী, তুমি কি পাগল হয়ে গেল নাকি? এত দেশের রাজা বাদশার সন্তানরা এখানে এসে সিরিয়াল দিল, এত সুন্দর সুন্দর স্মার্ট যুবকরা নওজোয়ানরা সিরিয়াল দিল, তুমি কাউকে পছন্দ করলা না। কাতারের সর্বশেষ মাথায় এসে তুমি এমন একজন ব্যক্তির হাত ধরলা, যাকে দেখতে দেখা যায় পাগলের মতো, যার শরীরে ভালো একটা বস্ত্র নাই, সে ব্যক্তিকে দেখা যায় একজন পাগল, জীর্ণ শীর্ণ একজন মুসাফির মানুষ। সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও বান্ধবীরা, এই হলো আমার স্বপ্নের পুরুষ, যাকে আমি আর 40 দিন স্বপ্নে দেখেছি। আর আমার এই স্বপ্নের পুরুষ সাধারণ কোন পুরুষ নয়, আমার এই স্বপ্নের পুরুষ সাধারণ কোন পুরুষ নয়, তিনি হলেন আমার আল্লাহর বন্ধু, তিনি হলেন আমার আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, তারপর সেই রাজপ্রাসাদে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের বিবাহ হল। ইব্রাহিম আলাইহিস সালামের পকেটে 2 পয়সাও নাই, পকেটে যে তার স্ত্রীকে একটা গিফট দিবে, একটা হাদিয়া দিবে, ওই পরিমাণ সম্বল তার পকেটে নাই। কিন্তু বিবাহ হয়েছে কোথায়? রাজপ্রাসাদে। বিবাহ কোথায় হয়েছে? রাজপ্রাসাদে। এই খেলা কে খেললো? আল্লাহ। বুঝতে হবে। আচ্ছা, আমাদের দেশের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও তো একটা কন্যা সন্তান আছে না? বিবাহ হয়ে গেছে যত সম্ভব, জানি না। তো মনে করেন তার এই মেয়েটাকে বিবাহের জন্য যদি প্রস্তাব দেওয়া হয়, আমাদের এই গ্রামের একবারে নিম্ন শ্রেণীর একজন মুসির ছেলে যদি এখান থেকে উঠে যায়, বলেন তো তার সাথে বিবাহ কখনো দিবে? সাধারণ পরিবারের কারোর সাথে দিবে? কোন একজন এমপির পরিবারের থেকে গেলে তাও দিবে না। দিবে কখন? তার সাথে মানে শানে ক্ষমতায় সর্বদিকে যখন মিলে যাবে, তখন তার মেয়েকে তার হাতে তুলে দিবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এমন খেলা খেললেন, সারা আলাইহিস সালাম হলেন ফিলিস্তিনের দেশের প্রধানমন্ত্রীর সুন্দরী রূপসী কন্যা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাগদাদ শহরের একজন জীর্ণ শীর্ণ একজন মুসাফির, একজন মুমিন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, বিশাল ঘটনা, সেই দিকে না যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে দেশের দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে মিশর শহর, ওই মিশর যখন অতিক্রম করলেন, তখন মিশরের ক্ষমতায় ছিলেন মিস্টার ফেরাউন। মিস্টার ফেরাউন সব থেকে বড় লুচ্চা ছিল, লম্পট ছিল, নারী লোভী ছিল। মিস্টার ফেরাউন যখন জানতে পারতেন অমুক শহরে অমুক বাড়িতে অমুক ঘরে সুন্দরী কোন রমণী আছে, মিস্টার ফেরাউন তার জন্য তার সৈন্য সেনানীদেরকে নিয়ে ওই নারীকে ভোগ করার জন্য তাকে তুলে আনতেন। হাজির বিস্তারিত ঘটনা। সারা আলাইহিস সালামকে মিস্টার ফেরাউন আবদ্ধ করলেন, তার রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন। যখন সারা আলাইহিস সালামকে দেখে মিস্টার ফেরাউন তার দিকে হাত বাড়ালেন, আপনারা জানেন ওই হাতটাকে আল্লাহ তাআলা অপোষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজপ্রাসাদের বাহিরে রাখছেন, গেটের বাহিরে, আর তার স্ত্রীকে ভিতরে নিয়ে যখন ফেরাউন কুকর্মের জন্য সামনের দিকে হাত বাড়ালেন, হাত অপোষ হয়ে গেল, পা বাড়ালো, পা অপোষ হয়ে গেল। এই খেলা কে খেললেন? আল্লাহ। অতএব বুঝতে হবে, জিনাহ করা, গুনাহ করা
এটা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করে না। জুলুম করা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তারপর আসি ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের জীবনের একটা অধ্যয়ন শেষ হয়ে গেল। সারা আলাইহিস সালাম দেখতে পাইলেন তার ঘরে কোনো সন্তান হয় না, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না। একটা পর্যায়ে গিয়ে সারা আলাইহিস সালাম নিঃসচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি হাজেরার সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দেশের কোন মহিলারা তার স্বামীর দ্বিতীয় বিয়ে করাবে? বলেন তো করাবে? জবাই দিয়ে দিবে মিয়া। রাত্রে দরজা বন্ধ করে ফ্যান বন্ধ করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবে, তারপরে দ্বিতীয় বিবাহ দিবে না। কিন্তু সারা আলাইহিস সালাম তার প্রাণের স্বামী পয়গম্বর ইব্রাহিমকে সে নিজে নিঃসচ্ছায় ইচ্ছাকৃতভাবে দেখে শুনে হযরত হাজর আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একজন ধৈর্যশীল, একজন সহনশীল পুত্র সন্তান দান করব।